ভাবছেন ঠাকুরঘর কেন দেখাচ্ছি? ঠাকুরঘর নয়, আমি পুজোর উপকরণ দেখাচ্ছি। আসলে বৈশাখ মাস পড়ে গেছে। বৈশাখ মাসে অশ্বত্থ গাছ আর বট গাছে জল ঢাললে অনেক পুণ্য হয়। আসলে ছোটোবেলা থেকেই দাদু ঠাম্মার কাছ থেকে এটা শুনে এসছি। এখন দেখি মাও জল ঢালে, তাই আমি আজকে ভাবলাম জল ঢেলে আসি। আসলে অশ্বত্থ গাছকে তো কৃষ্ণের সব থেকে প্রিয় গাছ বলা হয়, তাই অশ্বত্থ গাছে দেওয়ার জন্য তুলসী নিয়েছি, আর বট গাছে দেওয়ার জন্য লাল ফুল নিয়েছি। সাদা ফুলও অশ্বত্থ গাছে দেওয়া চলে। আর সাথে নিয়েছি পঞ্চপ্রদীপ। আমার বাবার বাড়িতে দেখি অশ্বত্থ গাছ, বট গাছ আর পাকুড় গাছ, তিনটে গাছ একসাথে রাখা আছে। তিনটে গাছ নাকি একসাথেই রাখতে হয়। এই দেখুন অশ্বত্থ গাছে জল ঢালছে মা। অশ্বত্থ গাছে জল ঢালার সময় প্রত্যেকের নাম গোত্র বলে বলে জল ঢালতে হয়, আর প্রতিটা গাছের সাথে একটা করে ভাঁড় দেওয়া হয় বৈশাখ মাসে। এটা দেখুন বট গাছ। অশ্বত্থ গাছের পরে এবারে বট গাছে জল ঢালছে। বট গাছেও জল ঢালার সময় যার নামে আপনি জল ঢালতে চাইছেন তার নাম গোত্র বলে জল ঢালা যেতে পারে। আসলে বট গাছকে তো স্ত্রী হিসেবে ভাবা হয়, তাই বট গাছে একটু সিঁদুর লাগিয়ে নেবেন। এরপরে অশ্বত্থ গাছে মা হলুদ জবা আর তুলসী দিয়ে দিচ্ছে। প্রত্যেকের নাম গোত্র বলে বলে মা প্রত্যেকের নামে ফুল দেয়। আসলে গীতায় তো শ্রীকৃষ্ণ বলে গেছেন গাছের মধ্যে শ্রেষ্ঠ অশ্বত্থ গাছ, আর আমি অশ্বত্থ গাছে বাস করি। এরপরে মা লাল জবা দিয়ে দিল বট গাছে। বট গাছের পাশে যে সরু গাছটা দেখতে পাচ্ছেন, এটা হলো পাকুড় গাছ। এই তিনটে গাছ নাকি একসাথে রাখতে হয়, তবে পাকুড় গাছকে পুজো করা হয় না। পাকুড় গাছের পাতা অনেকটা অশ্বত্থ গাছের পাতার মতন। মা এবারে পঞ্চপ্রদীপ জ্বালিয়ে নিচ্ছে আর ধূপ জ্বালিয়ে নিচ্ছে। প্রদীপ জ্বালানোর সময়ও আপনারা প্রত্যেকের নামগোত্র বলে আলাদা আলাদা প্রদীপ জ্বালাবেন। এই জায়গাটা খুব ফাঁকা জায়গা তো, তাই প্রচুর হাওয়া দেয়। প্রদীপ জ্বালাতে ভীষণ অসুবিধা হয়, বারবার ধরে যেন মনে হচ্ছে এই নিভে যাবে, এই নিভে যাবে। যাই হোক, কষ্ট করে প্রদীপটা জ্বালানো গেল। এই বৈশাখ মাসে সকলের যদি প্রতিদিন সময় নাও হয়, অ্যাটলিস্ট শনিবার দিনটা আপনারা এই কাজটি করতে পারেন। শনিবার দিনটা অশ্বত্থ গাছে জল আর ধূপ দেখাতে বলা হয়, আর সাথে একটু প্রদীপ জ্বালাতে বলা হয়। তবে শনিবার করে কিন্তু আপনারা জলের সাথে সাথে একটু দুধও ঢালতে পারেন। দুধে একটু চিনি মিশিয়ে ঢালতে হবে। আর কারোর যদি শনিবারও সময় না হয়, তাহলে তারা প্রতি অমাবস্যায় এই কাজটা করতে পারেন। অশ্বত্থ গাছ আর বট গাছের পুজো হয়ে গেলে আপনারা 7 বার এই বট গাছ আর অশ্বত্থ গাছের চারদিকে একবার ঘুরে নেবেন। এতে ঠাকুর সন্তুষ্ট হন। এছাড়া আপনাদেরকে বলে রাখি, আপনারা শনিবার দিন সন্ধ্যের সময় প্রত্যেকে অশ্বত্থ গাছের তলায় একটা করে প্রদীপ জ্বালাবেন, সাথে বট গাছের তলাতেও একটা করে প্রদীপ জ্বালাবেন। শুধু শনিবার নয়, অমাবস্যার দিনেও এই কাজটা করতে পারলে খুব ভালো ফল পাবেন। আপনারা নিজেরাই বুঝতে পারবেন 1 মাসের মধ্যে আপনাদের জীবনে কতটা পরিবর্তন এসেছে। শুধু ধর্মের দিক থেকে নয়, আপনাদের শরীর ভালো রাখার জন্যও একটা জিনিস বলছি। আপনারা বট গাছের উপরে যখন দুধ ঢালবেন, মিষ্টি দুধ, তখন সেই দুধটা যখন গাছের গা বেয়ে পড়ে মাটিতে পড়বে, তখন সেই মাটির তিলক যদি আপনারা কপালে লাগাতে পারেন, তাহলে আপনারা রোগ জ্বালা মুক্ত থাকবেন। একবার করে দেখবেন। আজকের মতন আমি এখানেই শেষ করলাম। তো বন্ধুরা, ওটা বৈশাখ মাসে আপনারা জল ঢালছেন তো? যদি এখনও না ঢেলে থাকেন, তবে কাল থেকেই ঢালুন। ধন্যবাদ।